মেয়েটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য এক ব্যক্তি তার গলায় একটি চিপ বসায়। সে বলে, এই চিপ তোমার হারানো মানবিক অনুভূতি ফিরিয়ে আনবে। আসলে ছোটবেলায় মেয়েটিকে একটি গোপন গুপ্তচর সংস্থা দত্তক নিয়েছিল। সেখানে তাকে ও আরো অনেক শিশুকে তৈরি করা হয়েছিল শীর্ষ এজেন্ট হিসেবে। কিন্তু মানসিক পরীক্ষায় দেখা যায় তাদের সবার মধ্যে অসামাজিক প্রবৃত্তি রয়েছে। সংস্থা ভয় পায় তারা হয়তো আর কখনো সমাজে মিশে যেতে পারবে না। তাই মেয়েটিকে একটি বিশেষ মিশন দেওয়া হয়, নিজের আসল পরিবারে ফিরে গিয়ে ভালোবাসা ও স্নেহের অনুভূতি খুঁজে বের করা। কিন্তু বাড়িতে ফিরতেই তার সৎবোন তাকে অপয়া বলে গাল দেয়। সে বলে, সবাইকে বলো তুমি চাকরানির মেয়ে, আর বাবার বা ভাইয়ের কাছে যাওয়া নিষেধ। রাগে মেয়েটি চেয়ার ছুড়ে মারে, যা বোনের পায়ে লাগে। সৎমা রেগে গিয়ে বলে, ওকে বাড়ি থেকে বের করে দাও। ঠিক তখনই বড় ভাই এসে পড়ে। সৎবোন ভাইকে বলে, ওকে তাড়িয়ে দাও। কিন্তু ভাই মেয়েটিকে দেখে খুশিতে জড়িয়ে ধরে বলে, কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, আমি আছি। মেয়েটি অবাক হয়ে যায়, কারণ সংস্থা তাকে বলেছিল তার মা জন্মের সময় মারা গিয়েছেন, আর তার ভাই ও বাবা সবাই তাকে ঘৃণা করে। তাই ভাইয়ের আচরণে সে অবাক। ভাই তাকে নিজের ঘরে নিয়ে যায়, জিজ্ঞেস করে রুমটা পছন্দ হয়েছে। মেয়েটি সরাসরি বলে, তুমি কি আমাকে ঘৃণা করো না? মনে আছে তুমি আমাকে পাঠিয়েছিলে? ভাই সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, আমি ভুল করেছি, এবার সব ঠিক করব। ভাই চলে গেলে মেয়েটি সেই লোকটিকে ফোন করে বলে, আমায় বাইরে নিয়ে চলো। লোকটি তাকে এক নতুন মিশন দেয়। একটি নিলামি অনুষ্ঠানে একজন বিখ্যাত শিল্পীর ছদ্মবেশে লাইভ পেইন্টিং করতে হবে। সেই নিলাম ঘরে মেয়েটির বাবা ও ভাইও উপস্থিত ছিলেন, কিন্তু কেউ তাকে চিনতে পারেননি। মেয়েটি ক্যানভাসে চালের দানা ছিটিয়ে দিল, তারপর 3টি ছোট মুরগির পায়ে কালি মেখে তাদের দৌড়াতে দিল। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। এরপর মেয়েটি ব্রাশ তুলে মুরগির পায়ের দাগে কিছু পরিবর্তন আনলো। কিছু সময়ের মধ্যেই এক অসাধারণ জীবন্ত ল্যান্ডস্কেপ পেইন্টিং তৈরি হলো। বড় ভাই মেয়েটির সেই সরু চেহারার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, এই মেয়েটি যেন কোথায় দেখা, খুব চেনা লাগছে। এরপর কি ঘটবে জানতে হলে গল্পের পরের অংশ দেখুন।